বর্তমানে ইন্টারনেটের যুগে আজকাল ফানি ফটো বিশাল একটা জায়গা বিস্তার করেছে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা দারুণ একটা হ্যান্ডসাম ছেলেকে আমরা যাকে একটা বাঁদর করে তুলেছি। তো এই ধরনের ফটোগুলো কিভাবে কিছু কিসের মাধ্যমে কিভাবে তৈরি করা সম্ভব, আমরা তো অনেকে জানি, ফটোশপ জানি, আরও অনেক সফটওয়্যার জানি, এবং এইগুলো অনেক অ্যাপের মাধ্যমে তৈরি করা যেতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। কিন্তু তুমি প্রপার নিজস্ব ইচ্ছে মতো কীভাবে তৈরি করবা, সেটা আজকে আমি এই ছোট্টখাট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে তুমি শুধুমাত্র একটা নয়, অনেক ধরনের জিনিসগুলো তোমরা ইচ্ছে মতো তোমরা করে নিতে পারবা, শুধুমাত্র সেটা কি ফটোশপের মাধ্যমে। সেটা তোমার কাছে হতে পারে 7.0 আছে, হতে পারে CS6 আছে, হতে পারে CC আছে, যাই থাকুক না কেন, অপশনটা প্রতিটা সফটওয়্যার আছে। তো সেটা কিভাবে করা সম্ভব তোমার যদি জানা না থাকে, তো পুরো ভিডিওটা তোমার জন্য। আমাদের এই চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের আরও অনেক টপিক রেডি হয়ে বসে আছে। তোমরা যেসব টপিকগুলো তোমরা চাও, তোমরা যদি চাও সেগুলো ডেসক্রিপশনে নিতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। তাছাড়াও আজকে আমরা কিছু কিছু টপিক আমরা বলছি, সেই টপিকগুলো যদি তোমরা ভিডিও চাও তো সেইগুলো আমাদের এখানে কমেন্ট বক্সে দিতে পারো। যেমনটা আমাদের প্রথম টপিক হচ্ছে যে আমরা মার্কশিট আমরা ওয়ার্ডের মাধ্যমে সেম টু সেম, কিসের মাধ্যমিকের মার্কশিট কীভাবে সেম টু সেম তৈরি করব, সেটা তুমি যদি চাও তো কমেন্ট বক্সে লিখতে পারো। আধার কার্ড, প্যান কার্ড, এইসব জিনিসগুলো যদি ডুপ্লিকেট করতে চাই, যেমন ধরো নাম কিছু ভুল আছে ডুপ্লিকেট করব, প্যান কার্ডে কিছু ভুল আছে কিছু চেঞ্জেস করব, কিউআর কোড চেঞ্জ করব, সমস্ত কিছু A to Z ফটোশপের মাধ্যমে কী করবো, ওয়ার্ডের মাধ্যমে কী করবো, সেই সবগুলো এক কথায় আধার কার্ড, প্যান কার্ড কীভাবে ডুপ্লিকেট করবো, সেইগুলো যদি চাও তো কমেন্ট বক্সে লেখো। তাছাড়াও আরও অনেক ভিডিও আছে, যেমনটা ধরো মোবাইল স্ক্রিন, যেমন একজন আমাকে কমেন্ট করেছিল মোবাইল স্ক্রিন, মানে যেমনটা আমি মোবাইলের মাধ্যমে মানে কম্পিউটারের মাধ্যমে একটা কম্পিউটার কী চলছে না চলছে বা কাজ সমস্ত কিছু আমি এক জায়গায় করতে পারতাম না জানিয়ে, সেরকমভাবে তুমি যদি মোবাইলে অন্যজনের মোবাইলের স্ক্রিন যদি নিজের মোবাইলে দেখতে চাও, তাহলে সেটাও আমাদের একটা টপিক, সেটা নিচের ডিসক্রিপশন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তাছাড়াও আমাদের আরেকটা আজকে একটা টপিক যেটা আমাদের স্টুডেন্টরা বলেছে, যে আমাদের মোবাইলের মাইক্রোফোন, মোবাইলের ক্যামেরা কম্পিউটারের ক্যামেরা হিসাবে, মোবাইলের কম্পিউটারের মাইক্রোফোন হিসাবে কীভাবে ইউজ করতে পারবো, সেই ধরনের একটা ভিডিও। অবশ্যই সমস্ত ধরনের আরও অনেক টপিক আছে, যেমন ফোল্ডারে কালার করা, এই ধরনের অনেক টপিক আছে। যেগুলো তোমার টপিক দরকার ফটাফট কমেন্ট করো, ভিডিও তৈরি করব। আজকে আর দেরি করব না, চলে যাবো আজকে আমাদের এই ফানি ফটো কিভাবে তৈরি করব। তো চলো, আমাদের বেশি কিছু না, ফটোশপ ওপেন করে নিতে হবে। তো আমাদের ফটোশপ ওপেন করে নেবো, বেশি দেরি করব না। আমাদের ফটোশপ এই যে ছবিগুলো আছে, এই ছবিটাকে আমি কেটে দিচ্ছি, কারণ এগুলোকে তো আমরা 12টা বাজাতে চলেছি। এবার ফটোশপ আমাদের অলরেডি ওপেন করা আছে, আমি টাস্কবার থেকেই ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছ ফটোশপটা ফাইনালি ওপেন হয়ে আছে, এবং তোমরা যে ফানি ফটোটা দেখলা, সেই ফানি ফটোটা কিন্তু এখন বর্তমানে আমাদের দেখা যাচ্ছে। তো এটা কীভাবে তৈরি করলাম সেটা দেখিয়ে দেবো। তো আমি এটা এখন বর্তমানে ক্লোজ করে দিলাম। এবার আমি নতুন করে যে কোনো ছবি হতে পারে, আমি ডবল করে ক্লিক করে আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে, তো আমরা ডাউনলোড ফোল্ডার থেকে একটা ছবি, একটা আছে, দুটো আছে। তো আমি এখন বর্তমানে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, যেটা করেছিলাম সেটাই করে নিয়ে নিচ্ছি আমি ছবিটা। এবার একটা অপশন জাস্ট আমাদের জানতে হবে, এভরি জিনিস, সমস্ত কিছু জিনিস জানা যাবে, দারুণ না? চলো, ফানি ফটো তোমার বন্ধুর, তোমার বান্ধবীর, যাই কারোর, তোমার ভাই বোনের যারোর সাথে মজা করতে চাও, এইসব ছবিগুলো মজা করো, তৈরি করো আর মজা করো। আমাদের কম্পিউটার স্লো, একটু ওয়েট করে দিতে হবে। তো আশা করি দেখতে পাচ্ছ আমাদের এই ফটোশপে আমাদের সেই ছবিটা এসে হাজির হয়েছে। তো বেশি দেরি করবো না, আমাদের এই ফটোশপে এই যে ছবিটা আছে, আমাদের বেশি কিছু না, জাস্ট একটা অপশন। কোথায়? সেটা ফিল্টার মেনু। ফিল্টার মেনুতে আমাদের যেতে হবে। তাহলে আমরা ফিল্টার মেনুতে চলে যাবো। তারপর লাস্ট একটা অপশান আছে, দেখো উপর থেকে থার্ড যে অপশানটা, সেটা হচ্ছে লিকুইফাই, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+X। Ctrl+Shift+X আমরা অপশানে ক্লিক করব। আর সেই অপশানে যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের সামনে একটা ওপেন হবে একটা নিউ উইন্ডো। আর তার জন্য অনেকের যে আর কম্পিউটারগুলো একটু স্লো চলবে, বাট ওপেন হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছ আমাদেরটা ওপেন হলো, একটু দেরিতে হলো আমাদের। এবার দেখো এখানে আমরা একটু জুম করে নেব। এখানে অনেক বাটন হয়তো তোমার কাছে কাজ করবে না, যেমন ধরো এখানে রাইট ক্লিক করে এই ব্রাশটাকে ছোট করার জন্য। তো ব্রাশকে ছোট করার জন্য দেখো ডান দিকে অপশান আছে ব্রাশ সাইজ থেকে এখানে ছোট বড় আমরা ইচ্ছে মতো এখানে করতে পারবো। যেমন এখানে অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারছো? তো এরকমভাবে আমরা ছোটো বড়ো করতে পারবো। এখন আমি ধরো সাপোজ আমি ম্যানুয়ালি টাইপ করে নিচ্ছি 10 সাইজ নিব। তো এটার সাহায্যে কী করতে পারবো, আমাদের ওই ছবিতে কী ছিল, ছবিতে ছিল একটু আর চোখগুলো ছোট ছোট বড়, একটা বড় ছিল একটা ছোট ছিল, নাকটা অনেকটা নিচে নেমে গেছিলো, কানগুলো চলে গেছিলো, এইগুলো খুব ইজি। উপরে যে প্রথমে অপশান আছে, যে অপশানটার নাম হচ্ছে
প্রথম যে অপশনটার নাম হচ্ছে ওয়ার্প টুল। সেই ওয়ার্প টুলের সাহায্যে কী করব, এইটাকে নিলাম, ব্রাশটা খুব একটা বেশি বড় হওয়া উচিত নয় এবং খুব একটা ছোট হওয়া উচিত নয়, আমি 10 রেখেছি এবং নাকের উপর থেকে ক্লিক করে দেখো নিচের দিকে টানছি, দেখো ফানি ফটো হয়ে গেল। একটা নাকের অংশটা কী হলো, নিচে চলে এলো, তাই না? তো দেখতে পাচ্ছ আমাদের নাকটা কিন্তু একদম আলাদা, মানে একদম নিচে নেমে গেছে, একদম সোরের মতো, তাই না? এবার আমরা কি করবো, একটু কানের 12টা বাজাবো। তো কানের 12টা বাজানোর জন্য একটু ব্রাশটাকে একটু ছোটো করে নিচ্ছি, আমি 6 বা 7 নয় 6 আমি ব্রাশটা কনভার্ট করে নিলাম, প্রেস করলাম একবার। এবার আমি ব্রাশটা হয়তো ছোটো হয়েছে দেখতে পাচ্ছ, একটু কানে প্রেস করে একটু আমি সাইডে দেখে নিয়ে যাবো, দেখো কানটা বড় হয়ে যাচ্ছে। আর একটু ভিতর থেকে নিয়ে একটু কানটা বড় করে দিলাম। এই সাইডটাও সেম কিন্তু আমরা তাই করব, একটু যেদিকে টানবো সেদিকে কিন্তু বিশাল কানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছো এটা কিন্তু খুব সহজে ফানি ফটো করা যাচ্ছে। এবার আমাদের চোখগুলোকে বড় করতে হবে, একটা ছোট করতে হবে। তো নিচে একটা অপশান আছে দেখো, যেটার নাম হচ্ছে কি, আশা করি দেখতে পাচ্ছ, পুকার টুল। তো এই পুকার টুলটার সাহায্যে কী হবে, আমাদের যে কোনো মানে অংশকে ছোট করে দেওয়া হবে। যেমন ধরো পুকার টুলের সাহায্যে আমরা একটু ব্রাশটা বাড়িয়ে নিচ্ছি, চোখের অংশটা নিতে পারছে না, আমি এখানে ধরো 20 নিয়ে নিলাম, 20। এবার এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ যখন ক্লিক করব তখন দেখো এটা ছোট হয়ে গেল, ছোট হচ্ছে, ছোট হয়ে গেল। এবার আমরা এই অংশটা বড় করব, তো আমরা এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, বড় হয়ে যাবে। তাহলে এইরকমভাবে কত সহজে দেখো, এবার আমরা একটা চোখকে ছোট করে দিতে পারলাম, একটা বড় করে দিতে পারলাম। এখন যদি আমরা আনজুম করি তাহলে কিন্তু দেখো ছবিটা একটা ফানি ফটোতে পরিণত হয়ে যাবে। তা কত ইজি আমরা এখানে করে নিতে পারলাম। এইটার সাহায্যে আরও অনেক কিছু করা যেতে পারে, যেমন ধরো সিন বের করব। তো সাপোজ ধরো উপরে যে আমাদের ওয়েব টুলটা নিলাম, আমরা যদি ব্রাশটা একটু ছোট করছি, 10 রাখছি, 10 রাখলাম, একবার ক্লিক করলাম, তারপরে দেখো ক্লিক করে দেখো 10 বের করে দিচ্ছি, দেখো সিং বের করব, আমরা সিং বের করব। চলো সিং বের করে দিলাম, এদিকটা টানলাম, এদিকটা টেনে একটু বড় করে দিলাম, দেখতে পাচ্ছ সিং বেরিয়ে গেল, স্টাইলিশ, তাই না? চলো হলো। এবার একটু দেখা গেল ওই ফটোতে, আমাদের ফানি ফটোতে এই মুখটা একটু বেশ বড় ছিল, তো মুখটাকে আমরা কী করবো, একটু মুখটা বড় করবো। তো 5 নম্বর নিয়ে নিলাম, 5 নম্বর একটু বেশি বড় হয়ে আছে। চলো একটু 3 নম্বর নিয়ে নিচ্ছি, 3 নম্বর ব্রাশ নিলাম। এবার আমরা এখানে ক্লিক করে একটু দেখো মুখটা টেনে দিছি, যেটা একদম মানে একদম খেপা খেপা লাগবে, তাই না? তো এইরকমভাবে আমরা কিন্তু কত সহজে, সরি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এটাকে এই পর্যন্ত প্রায় ঠিক আছে। এবার ধরো আমরা এটাকে যদি সিটা যদি করি, যার ছবি আমাকে ধরে কেলাবে, বুঝলা? তো যাই হোক বেশি কিছু করব না, এই যথেষ্ট। আমরা যদি যতটা ছবি হয়ে গেল এখানে আমরা ওকে করে দেবো, যেমনটা খুশি তেমনটা করতে পারো। ওকে করার পর নিচে একটু স্ক্রল টাইম লাগবে, একটু টাইম দিয়ে আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে, যাদের কমেন্টটা ফার্স্ট সেটা খুব ইজিলি হয়ে যাবে। এইরকমভাবে খুব সহজে আমরা যে কোনো ভালো ছবিকে একদম 12টা বাজিয়ে তাকে ফানি ফটো তৈরি করতে পারবো। তো ভিডিওটাতে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা ভিডিওগুলো বেশি লম্বা করতে চাইছি না। যেসব আমরা টপিকগুলো বললাম সেই সমস্ত টপিকে তুমি যদি ভিডিওগুলো অবশ্যই চাও, তো অবশ্যই আমাদের একটা কমেন্ট করে তোমাদের কী টপিকের ভিডিও চাই সেটা আমাদেরকে বলতে থাকো। আর আমরা তো আছি তোমাদের জন্য বিভিন্ন ধরনের টপিকের ভিডিও আর ইন্টারেস্টিং টপিক আনতে, আমরা সবসময় তোমাদের জন্য লেগে আছি। এটাকে আমরা ওকে করে দেবো। তারপরে যদি সেভ না করতে জানো, ফাইল মেনু যাও, সেভ অ্যাজ করো, তারপরে জেপিজিতে সেভ করে নাও, তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছেড়ে দাও। কিন্তু কথা হচ্ছে সবার করতে যেও না, এটা মানহানির অনেকটা হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু এটা তার সাথেই করো যার সাথে তুমি মজা করো, যেমন ভাই বোন তাদের সাথে করো, তাহলে ভালো দেখাবে। দেখালে একটা বান্ধবীর বা একটা বন্ধু তুমি একটা ছবি করে দিলা, দিয়ে এমনভাবে চালা, তার একটা মান সম্মান একটা ব্যাপার হতে পারে, কিন্তু করবা না সব। নিজে যাদের মানে ফানি ফটো ভাই বোনেদের সাথে তাদের সাথে করো, তাদের বিন্দাস। তো যাই হোক, ভিডিওটা যদি তোমার একটু বলে মনে হয় যে একটু ইন্টারেস্টিং ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবা। আর নতুন নতুন টপিকের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, মানে এক কথায় সাবস্ক্রাইব। কিন্তু আমি সাবস্ক্রাইব করতে বলি না, তো অনেকে বলে সাবস্ক্রাইব কেন করতে পারেন না, তো আমি অ্যাকচুয়ালি তোমার যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবো, এই জন্যই। তো যাই হোক, আমি আর কোনো কথা বলবো না, আমাদের ভিডিওটা রেডি, আমাদের ছবিটা রেডি হয়তো দেখতে পাচ্ছ। এখন আমাদের এটাকে সেভ অ্যাজ করে নিতে হবে। তো সেভ তো তোমরা করতে জানো, আমি কীভাবে ফানি ফটো তৈরি করতে সেটা আমি দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে। নমস্কার।